দেখে নেব খেলার সময় শিরোনাম। আরও এক ধাপ পেছালো বিপিএল এর নিলাম। হোটেল রিজার্ভেশন জটিলতায় প্লেয়ার অকশন 23শে নভেম্বর। কমানো হয়েছে দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা। ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার লক্ষ্য। হামজার বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনে মুখিয়ে হিমালয় কোনারা। একটা দায়িত্বশীল জায়গা থেকে সেই ধরনের কথা বলতে পারেন। এই মুহূর্তে আপনারা ক্রিকেট বোর্ড থেকে বিতরিত করেন। বিসিবিতে যে নারী কেলেঙ্কারি আসছে সেইটা খুব সম্ভবত ঢাকার জন্য উনি এইরকম একটা মনে করেন আপনার স্টেপ নিয়েছে। সারা বাংলাদেশের ফুটবলাররা এখানে স্টপ থাকতে পারে, আমরা তার অবিলম্বে পদত্যাগ চাই। অশোভন মন্তব্যের দায়ে আসিফ আকবরকে বিসিবি থেকে বরখাস্ত করার দাবি। 3 দিনের আলটিমেটাম সাবেক ফুটবলার ও সংগঠকদের মৌন মিছিলে। এবং বিশ্বকাপ খেলার ইচ্ছে থাকলেও দলের বোঝা হতে চান না মেসি। পারফর্ম করেই অংশ হতে চান আর্জেন্টাইন স্কোয়াডের। দ্রুতই অবসরের সিদ্ধান্ত জানাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ড্রেসিং রুমে অন্তর্কোন্দল সামলানোর কাজ ম্যানেজমেন্টের। 3 ফরম্যাটে 3 অধিনায়কের ভেতরে কিভাবে সামঞ্জস্য আনতে হবে সেই দায়িত্ব তাই জাতীয় দলের নীতি নির্ধারকদের কাঁধেই দিলেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। সিলেট টেস্টে জয়ের ইনিংসে মুগ্ধ সাবেক অধিনায়ক। প্রতিপক্ষ যেমনই হোক না কেন এমন ইনিংস আত্মবিশ্বাস বাড়াবে বলে মন্তব্য করেছেন তিনি। মিরাজ, শান্ত, লিটন তাদের মধ্যে ইন্টারনাল প্রবলেম আছে, ঘাড়ে হাত দিয়ে চলাফেরা করেছে। খেলোয়াড়দের মধ্যে কিন্তু রিলেশন খুব ভালোই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর এটা জেলিংটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট। আপনি যদি দেখেন যে ইন্ডিয়া টিমের ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমি বলবো যে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং যে আমি বলবো যে বিরাট কোহলি যে অনেক কথা আসতো মিডিয়াতে যে দুজনকে দেখতে পারে না, কিন্তু ফাইনাল খেলাতেও দেখা গেছে তাদের মধ্যে কী সম্পর্ক, তারা কীভাবে প্রফেশনাল, তারা কীভাবে অ্যাটিটিউড করেছে, দেখাইছে দর্শককে যে না আমরা অ্যাট দ্য এন্ড আমরা ইন্ডিয়ার জন্য খেলি। তো এইটা আমার মনে হয় আমাদের খেলোয়াড়দের মধ্যে তৈরি করা উচিত এবং আমার মনে হয় আছে। বাট সোশ্যাল মিডিয়াতে হয়তো একটু বেশি কিছু দেখায়। একটা হয়তো বদমাইশি করে এটাকে ঘুষি মেরেছে গায়ের মধ্যে, ঘুষি মারলেন আর এই মানুষকে এটা বিক্রি করার জন্য। তো আমার কাছে মনে হয় এগুলো কিছু না। খেলোয়াড়দের মধ্যে অনেক ভালো সম্পর্ক, বাট ইম্পর্টেন্ট হচ্ছে পিছন থেকে কারা মনিটরিং করছেন, কারা দেখাশোনা করছেন। আমি মনে করি সবসময় এই যে ছোটোখাটো যে দ্বন্দ্বগুলো থাকবে, ম্যানেজমেন্টের কাজটা হচ্ছে এটা যে আমি ওই দ্বন্দ্বটাকে কী করে আমি সুন্দরভাবে জড়া করব। জয় তো খুব সুন্দর চমৎকার কন্টিনিউ করে আছে। আশা করি যে দল অপোনেন্ট যেই হোক না কেন আয়ারল্যান্ড, আমার কাছে মনে হয় যে আমাদের খেলোয়াড়দের সবচেয়ে যে দুর্বলতা যে বড় বড় রান ইনিংস খেলা, তো এই ম্যাচ থেকে আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল যে ইনিংসগুলো বিল্ড আপ হবে, প্লেয়ারদের কনফিডেন্সটা অনেক বিল্ড আপ করবে। আবারও পেছালো বিপিএল এর নিলাম। অকশনের তারিখ নির্ধারণ করা হয়েছে 23শে নভেম্বর। জানা গেছে 5 তারকা হোটেলের রিজার্ভেশন জটিলতায় 2 দিন পেছাতে বাধ্য হয়েছে ক্রিকেট বোর্ড। বিধিমালায় এসেছে বেশ কিছু পরিবর্তনও। নিলাম থেকে অন্তত 11 জন দেশি ক্রিকেটার নিতে হবে প্রতিটি দলকে। রেজিস্ট্রেশন করা যাবে সর্বোচ্চ 15 জন লোকাল প্লেয়ার। এদিকে রাজশাহীকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করতে আশাবাদী বিসিবি। শিগগিরই স্টেডিয়ামের সমস্ত ফ্যাসিলিটিস নিশ্চিত করবে এনএসসি, প্রত্যাশা নীতি নির্ধারকদের। সবকিছু মিলিয়ে ভীষণ চাপের মধ্যে রয়েছে ক্রিকেট বোর্ড। নারী ক্রিকেট নিয়ে অভিযোগের পাহাড়। জাহানারা, রুমানা, রেশমাদের ব্ল্যাকলিস্টে নাম রয়েছে বর্তমান বোর্ডের একাধিক কর্মকর্তার। আবার পরিচালক আসিফ আকবরের মন্তব্যে ফুঁসছেন ফুটবল সংশ্লিষ্টরা। এসবের মাঝেই চলছে বিপিএল নিয়ে কার্যক্রম। চারপাশের চাপে চিড়ে চ্যাপ্টা বিসিবি আবারও পিছিয়েছে বিপিএল নিলামের দিন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও 17 নভেম্বর বিপিএল এর নিলাম করতে চেয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু গেল সোমবার হঠাৎ 4 দিন পিছিয়ে 21 তারিখ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আরও 2 দিন পিছিয়ে 23 নভেম্বর ফাইনাল করা হয়েছে। 5 তারকা হোটেলের রিজার্ভেশন কনফার্ম না হওয়ায় অকশন পেছাতে বাধ্য হয়েছে গভর্নিং কাউন্সিল। আলোচনা ছিল 24, 25 বা 26 তারিখ নিয়েও, কিন্তু অত দেরি করতে চায়নি বোর্ড। 23 নভেম্বর সকাল 11টায় লা মেরিডিয়ানের গ্র্যান্ড বল রুমে শুরু হবে বহুল আলোচিত বিপিএল অকশন। রুলস রেগুলেশনে আনা হয়েছে কিছু পরিবর্তন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলাম থেকে কমপক্ষে 13 জন দেশি ক্রিকেটার কেনার বাধ্যবাধকতা রাখা হয়েছিল, সে সংখ্যাটা কমিয়ে 11 করা হয়েছে। তবে ডিরেক্ট সাইনিং এর নিয়ম আছে অপরিবর্তিত। সর্বোচ্চ 2 জন লোকাল প্লেয়ারকে ক্যাটাগরি এ অথবা বি থেকে সাইন করানো যাবে।
কমপক্ষে 13 ও সর্বোচ্চ 15 জন দেশি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করতে পারবে প্রতিটি দল। লোকাল ক্রিকেটারদের মধ্যে 50 লাখ টাকা ভিত্তিমূল্যের 1, 35 লাখের 2, 22 ও 18 লাখের 3 জন করে ও 14 লাখের কমপক্ষে 2 জনকে অকশন থেকে নিতে হবে প্রতিটি টিমকে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ভিত্তিমূল্য $35,000 বা 42 লাখ টাকা। নিলাম থেকে কমপক্ষে 2 জন ওভারসিজ প্লেয়ারকে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ডিরেক্ট সাইনিং করানো যাবে 2 জনকে। তবে সব মিলিয়ে বিদেশি রেজিস্ট্রেশনে সংখ্যায় কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়াও এবার রাজশাহীতে হতে পারে বিপিএল এর ম্যাচ। এরই মধ্যে বাজেট নিয়ে এগিয়েছে কাজ। বিসিবির পক্ষ থেকে কিন্তু একদম পুরো মোটামুটি মাঠ টাট সবই রেডি আছে। যেটা হচ্ছে ফ্যাসিলিটিস হচ্ছে যে ওই যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংয়ের যে রেনোভেশনের কাজ, লাইটস লাগানো, সেগুলো কিন্তু আসলে জাতীয় ক্রীড়া পরিষদের সমন্বয়ে কাজ চলছে। আশা করছি জাতীয় ক্রীড়া পরিষদ অতি শীঘ্রই হয়তো কাজগুলো আগালে হয়তো বিপিএল করা সম্ভব। 11টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করলেও শেষ পর্যন্ত মাত্র 5টিকে চূড়ান্ত করেছে বিসিবি। বাদ পড়া কোম্পানিগুলোর বেশিরভাগেরই ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধ নিয়েই ছিল টালবাহানা। মালিকানা পাওয়া 5টির মধ্যে একাধিক প্রতিষ্ঠানকে নিয়ে কিছু সমালোচনা রয়েছে, তবে আপাতত গভর্নিং কাউন্সিলের মূল লক্ষ্য দ্রুতই ওই 5 ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করা, যাতে গত আসরের মতো পারিশ্রমিক নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বি ক্লাসের আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার মিশন বাংলাদেশ দলের। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেও এবার ঘরের মাঠে জয়ের প্রত্যাশা কোচ হাবিয়ার কাবরেরার। এদিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দলকে সমীহ করছে নেপাল। হামজার বিপক্ষে খেলতে মুখিয়ে অধিনায়ক কিরণ লম্বু। জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ শুরু রাত 8টায়। ঠিক 5 বছর আগের একই দিন এই একই ভেন্যু। ভাগ্য তখন সহায় ছিল বাংলাদেশ দলের। এই ঢাকা স্টেডিয়ামে যে শেষবারের মতো নেপালের বিপক্ষে জয়ের হাসি হেসেছিল লাল সবুজ বাহিনী, এবার সেই ভেন্যুতে আবারও নেপাল মিশন হাবিয়ার কাবরেরার দলের। গেল 31 অক্টোবর থেকে ক্যাম্প শুরু করলেও পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ পেলেন মাত্র একদিন। হিমালয়ের দেশটির বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে পাওয়া যাবে না শেখ মুরসালিনকে। জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছে কিউবা মিচেল, মোরশেদ। প্রস্তুতি ভালো হয় নেপালের বিপক্ষে জিতে ভারত ম্যাচের প্রস্তুতি ভালোভাবে ঝালিয়ে নিতে চায় লাল সবুজ। দল বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত দলের সবাইকে ক্যাম্পে একসাথে পেয়েছি। সমিত যোগ দিয়েছে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির জন্য আমরা কয়েকটা ভালো সেশন পেয়েছি। জয়ের মানসিকতা থাকতে হবে। প্রস্তুতির জন্য হামজা তুলনামূলকভাবে বেশি সময় পেয়েছে। সমিত কয়েকদিন আগে ম্যাচ খেলেছে এবং লম্বা ভ্রমণ করে এসেছে। ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে চাই। আমার টিমে তো 4জন আছে, সো আমি ইভেন ক্লাবে আমি ওর সাথে থাকি, সো ভালো নলেজ আছে, বাট আমরা আন্ডার এস্টিমেট করি না। আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকাল্ট টিম। এখন তো ম্যাচ ইজ নট 90 মিনিটস, এখন তো ম্যাচ হচ্ছে 95, 98, সো এটা জাস্ট প্রুভ করে দ্যাট প্লেয়াররা যেটা খেলে they should be ready all time. এদিকে বর্তমান বাংলাদেশ দলকে সমীহ করছে নেপাল। হামজা সমিতদের বিপক্ষে খেলতে মুখিয়ে অধিনায়ক কিরণ লিম্বু। নেপালের 8 জন ফুটবলার বিপিএল এ খেলায় বাংলাদেশ নিয়ে ভালোই ধারণা আছে তাদের। বাংলাদেশ নেপাল ম্যাচ সব সময় চ্যালেঞ্জিং। হামজা ও সমিতদের নিয়ে বাংলাদেশ এখন পূর্ণাঙ্গ একটা দল, তবে আমরা তাদের নিয়ে ভীত নই। আমরা কোনো চাপ অনুভব করছি না। হামজা অসাধারণ ফুটবলার, তার বিপক্ষে খেলতে পারাও অনেক আনন্দের। প্রতিপক্ষ হলেও হামজার বিপক্ষে খেলতে শুধু আমি নই, পুরো নেপাল মুখিয়ে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনার। বাংলাদেশের খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় এই ম্যাচ নিয়ে আমরা নির্ভর। দু দলের মুখোমুখি 25 বারের দেখায় 13 জয় নিয়ে পাল্লাটা বাংলাদেশের ভারী হলেও শেষ 4 ম্যাচে অপরাজিত নেপাল। ঘরের মাঠে এবার জয়ের লক্ষ্যে মুখিয়ে লাল সবুজ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবলের উন্মাদনা শুধু ভক্তদের মধ্যেই নয়, বিপিএলে খেলা প্রবাসী কিংবা বিদেশি ফুটবলাররাও মুখিয়ে হামজাকে কাছ থেকে দেখতে। জামাল ভুঁইয়ার ব্রাদার্স ইউনিয়নের সতীর্থ সঞ্জয় করিম ক্লাবের অনুশীলন শেষেই হাজির জাতীয় স্টেডিয়ামের
লাল সবুজের অনুশীলন দেখতে। নিজে জাতীয় দলে সুযোগ করতে না পারলেও লাল সবুজের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। আর বর্তমান বাংলাদেশ দল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হওয়ায় নেপাল ও ভারত দুই দলের বিপক্ষেই জয়ের প্রত্যাশা বাংলাদেশি বংশোদ্ভূত এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলারের। একজন হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বদলে যেতে শুরু করেছে দেশের ফুটবল। লাল সবুজের খেলা দেখতে এখন মুখিয়ে থাকেন ভক্তরা। বাংলাদেশের ম্যাচের টিকিট যেন এখন সোনার হরিণে পরিণত হয়েছে। 6 মিনিটে সব টিকিট শেষ হয়ে যাওয়া কিংবা দূর দূরান্ত থেকে এক পলক হামজা সমিতদের দেখতে ছুটে আসাই যে প্রমাণ করে ফুটবলের উন্মাদনা। শুধু তো ভক্ত নয়, বিপিএলে খেলা প্রবাসী ফুটবলাররাও হামজাকে কাছ থেকে এক নজর দেখতে থাকেন মুখিয়ে। তারই প্রমাণ মিলল এবার ব্রাদার্স ইউনিয়নে জামাল ভুঁইয়ার সতীর্থ বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী সঞ্জয় করিম নিজ দলের অনুশীলন শেষ করেই হামজাদের অনুশীলন দেখতে উপস্থিত জাতীয় স্টেডিয়ামে। সমিত হামজাদের খেলা মাঠে বসেও দেখতে তিনি অপেক্ষায় আছেন। Hamza is our best player, maybe the best player in all of Asia, the highest valued, but they both bring two different things together. Having Shamit here and Hamza behind with Jamil in the middle, it's a good midfield. I was here watching the whole team. Jamal, Tariq, Zayan, Shamit, everyone, just watching them train together, see how they perform. It's the little details that matter. So getting to see them in training, I come and watch all their trainings as often as I can. Last week, 2 days ago, I'm here sitting, just watching, enjoying, and I leave quietly. So now all the cameras are here the day before match day, which is good. But just as big as Hamza is, the whole team is big, you know. এদিকে লাল সবুজের জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখেন সঞ্জয়। নিজের সুযোগ করতে না পারলেও হামজা সমিতদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দল যে এখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল তা মানেন তিনি। শুধু তাই নয়, নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের জয়ের প্রত্যাশা তার। Last 2 matches I was here. Supporting my friend Zayan, obviously the same match, but yeah, Hamza, Tariq, everybody, they're doing great. The 2 Hong Kong matches, they're very good. So yeah, just supporting them and hoping for the results this month. But Bangladesh, we're going to beat Nepal, don't worry. তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফুটবল আর ফুটবলারদের নিয়ে আসিফ আকবরের কড়া মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল করেছে সাবেক ও বর্তমান ফুটবল ও সংগঠকরা। বিসিবি পরিচালককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আমিনুল ইসলাম বুলবুলের কাছে দাবি জানিয়েছেন তাকে বরখাস্ত করার। 3 দিনের মধ্যে এর সুষ্ঠু সমাধান করলে যদি না করা হয় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফুটবল সংশ্লিষ্টরা। নারী ক্রিকেটারদের একের পর এক যৌন হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ নাজমুল আবিদিন ফাহিমও অভিযুক্ত। আসিফ আকবরের এক বিতর্কিত মন্তব্য নিয়েও দুশ্চিন্তায় বিসিবি। ফুটবল সংশ্লিষ্টরা বুলবুলের সেই চিন্তাটা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কঠোর হুঁশিয়ারি। ফুটবল নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের করা এক মন্তব্যে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন, যার প্রতিবাদে এদিন মৌন মিছিল করে সাবেক বর্তমান ফুটবলাররা। সমর্থক ছাড়াও যোগ দিয়েছে বাফুফে কর্তারা, জানিয়েছে কতটা কষ্ট পেয়েছেন তারা। উনি আসছে তো আসলে কোটায়, উনি নির্বাচন ছাড়া আসছে তো আসলে সংগঠক হিসেবে এটা আসলে ওনার মুখে বেমানান। বিসিবিতে যে নারী কেলেঙ্কারি আসছে বিসিবির কোচ বা ডিরেক্টরদের নিয়ে, সেইটা খুব সম্ভবত ঢাকার জন্য উনি এইরকম একটা মনে করেন আপনার স্টেপ নিয়েছে। দেশের জন্য প্রতিনিধিত্ব করি, ক্রিকেট হোক ফুটবল হোক, আমরা যখন ভালো করি ক্রিকেটাররা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, ওরা যখন ভালো করে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো আসলে উনি কোন ভিত্তিতে কথাটা বলছে আমি আসলে জানি না। আসিফ আকবরের প্রথম মন্তব্যের পর দ্বিতীয় দিনে আবার সেই মন্তব্য সঠিক দাবি করায় আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন ফুটবল সংশ্লিষ্টরা। স্পোর্টস সম্পর্কে তার ধারণা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সে রীতিমতো আমাদেরকে অপমান করেছে এবং স্টেটমেন্ট সে একের পর এক দিয়ে যাচ্ছে। তার ভিতরে কিন্তু কোনো রকম অনুশীলন নেই। সে স্টেটমেন্ট দিক তার মাঠের ব্যাপারে, বাট প্লেয়ারদের নিয়ে কথা বলা তার কোনো রাইটস নাই। একটা দায়িত্বশীল জায়গা থেকে সেই ধরনের কথা বলতে পারে না। এই মুহূর্তে আপনারা ক্রিকেট বোর্ড থেকে বিতরিত করেন এবং স্পোর্টস থেকে বিতরিত করেন। সে অলরেডি কিন্তু 2টা ভাগে বিভক্ত করে ফেলেছে। আমি জানি না উনি কোন লেভেলের খেলোয়াড় ছিল বা কি ছিল, তো ফুটবলারদের নিয়ে যে কথা বলেছে, আমরা সারা বাংলাদেশের ফুটবলাররা এখানে স্টপ থাকতে পারে, আমরা তার অবিলম্বে পদত্যাগ চাই। 3 দিনের মধ্যে এই সমস্যার সমাধান চায় এমিলি মারুফুলরা, তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। ফুটবলার এবং ফুটবলের সঙ্গে যারা সংশ্লিষ্ট, আমরা সবসময় ভদ্র। জনাব আসিফ আকবর উনি যদি যথাযথ আমাদের চাহিদা মতো যদি কোনো ব্যবস্থা না নেন বা উনি যদি কোনো পরবর্তী পদক্ষেপ না নেন, তাহলে আমরা
3 দিনের ভিতরে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এদিন ন্যাশনাল স্টেডিয়াম থেকে শুরু হওয়া মৌন মিছিল জাতীয় প্রেস ক্লাব ঘুরে একই জায়গায় এসে শেষ হয়, যেখানে সবাই দাবি জানিয়েছেন ফুটবল ক্রিকেট একে অপরের প্রতিপক্ষ নয়, বরং দুই ইভেন্টই দেশের অমূল্য সম্পদ। তাই দ্রুতই বিসিবিকে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিজ দেশে অনুষ্ঠিত হওয়া এশিয়ান আর্চারিতে অন্য দেশের হয়ে অংশ নিলেন বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক পদক জেতা আর্চার সাজ্জাদ হোসেন। 2021 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের আর্চার দলের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তার অধীনে 2028 ও 2032 অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের আর্চারিতে প্রথম আন্তর্জাতিক পদক এসেছিল সাজ্জাদ হোসেনের হাত ধরে। 2009 সালে কলকাতায় এশিয়ান গ্রাপ্রি আর্চারি টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়ান তিনি। একই বছরই জেতেন এশিয়ান গেমসে স্বর্ণপদক। সময়ের পরিক্রমায় দেশের আর্চারিতে প্রথম পদক পাওয়া জয়ী এখন কোচ। তার হাত ধরেই তৈরি হয়েছেন দেশের আর্চার রোমান সানা সহ অনেকেই। 2015 থেকে 16 2 বছর তার অধীনে ছিল বাংলাদেশ জাতীয় আর্চারি দল। এরপরই 2021 সালে দায়িত্ব নেন সংযুক্ত আরব আমিরাতের। সেই দল নিয়ে এশিয়ান আর্চারিতে এলেন সাজ্জাদ হোসেন। শখের বশে আর্চারি শুরু হয় সংযুক্ত আরব আমিরাতে। তারাই এখন স্বপ্ন দেখছে 2028 ও 2032 অলিম্পিকে পদক জয়ের। ঠিক সেইভাবেই নিজেদের অবকাঠামো তৈরি করেছে দেশটি। আর সাজ্জাদ হোসেন যেখানে পালন করছেন কারিগরের ভূমিকায়। একজন আর্চারের জন্য যে পরিমাণ ফ্যাসিলিটি থাকা দরকার, সেই সব ফ্যাসিলিটি সব কিছু সেখানে বিদ্যমান। তারা সেভাবেই তাদের স্ট্রাকচারটা তৈরি করছে যাতে করে মূলত তাদের ওটা এমনভাবে তৈরি করা, তারা অল্প কয়েকদিনের জন্য চিন্তা ভাবনা করে নাই। তারা প্রথম প্ল্যানিং করছে যে আমাদের লক্ষ্যটা কি। তাদের লক্ষ্য 2028 2032, এবং সেটা মাথায় রেখে তারা প্ল্যানিং করে তাদের অবকাঠামোটা তৈরি করছে এবং তাদের স্ট্রাকচারটা তারা সেভাবে বিল্ড আপ করছে। আর আমাদের দেশে আমাদের যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটির তুলনায় তাদের ফ্যাসিলিটি অনেক ভালো। অবকাঠামোতে সংযুক্ত আরব আমিরাতকে এগিয়ে রাখলেও প্রতিভায় নিজ দেশের অনুজদের এগিয়ে রেখেছেন দেশের প্রথম পদকজয়ী আর্চার। সঠিক দিক নির্দেশনা ও সুযোগ সুবিধা পেলে বাংলাদেশের আর্চাররা ভালো করবে বলে প্রত্যাশা তার। আরব আমিরাতের খেলোয়াড়রা তারা আমাদের আর্চারিটা ওরা শৌখিনতার জন্য শুরু করে। পরবর্তীতে সেখান থেকে যারা কিনা আর্চারিটাকে ভালোবাসে বা তারা সেটাকে নিয়ে কন্টিনিউ করার জন্য চিন্তাভাবনা করে, তারাই আর্চারি করে, অথবা বাকিরা আর্চারি জাস্ট শখের জন্য করে। কিন্তু আমাদের দেশের যারা ছেলে মেয়ে আছে তাদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, তারা মন প্রাণ দিয়ে আর্চারির জন্য চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে ভিন্নতা অবশ্যই আছে। সাজ্জাদের অধীনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আর্চাররা। সবশেষ ওয়েস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে 8টি স্বর্ণপদক জিতেছে দেশটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ দলে বোঝা হতে চান না লিওনেল মেসি। দলের হয়ে সেরা পারফর্ম করতে পারলেই খেলবেন বিশ্বকাপে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। যে ক্লাবটা থেকে হৃদয় ক্ষরণের কষ্ট নিয়ে বিদায় নিতে হয়েছে, সেই ক্লাবটার নতুন স্টেডিয়ামটা দেখতে ঠিকই চলে গেছেন। যত কষ্ট নিয়েই নো ক্যাম্প ছাড়ুক না কেন, লিওনেল মেসির হৃদয়ের কোঠরে যে অবস্থান বার্সেলোনার, তাই তো নতুন ঘর বাঁধলেও সেই পুরনো ডেরায় ফিরতে চান বারবার। আর ফিরতে চাইবেন না বা কেন? জীবনের বড় একটা অংশই তো কেটেছে বার্সেলোনার আলো বাতাসে। বার্সেলোনা আর লিওনেল মেসি যে মিলেমিশে একাকার। সম্প্রতি বার্সেলোনার তৈরি নতুন হোম ভেন্যু পরিদর্শন করেছেন মেসি। সেখানে ধারণ করা কিছু ছবিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। যুক্তরাষ্ট্রে দেয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা নিয়ে কথা বলেন এলেমটেন। এখনও ফিরতে চান শৈশবের দিনগুলোতে। আমার কল্পনাও ছিল না জীবনের পুরোটা সময় বার্সেলোনায় কাটানোর পর এভাবে বিদায় নিতে হবে। আমি চেয়েছিলাম ইউরোপ আমার পুরো ক্যারিয়ার বার্সেলোনায় কাটাতে। তবে হ্যাঁ, মায়ামিতে এসেছি, তবে আমার বিদায়টা অপ্রত্যাশিত ছিল। তবে আমি আবারও বার্সেলোনায় ফিরতে চাই। আমার পরিবার, সন্তানরা বার্সেলোনা মিস করে। আমিও এই জায়গাটা অনেক মিস করি। 12 থেকে 13 বছর বয়সে আমি বার্সা এসেছিলাম, পরিণত হয়ে বের হয়েছি। তাই বার্সেলোনা সবসময় আমার হৃদয়ে থাকবে। মায়ামিতে কাটানোর সময়টা বেশ উপভোগ করছেন লিওনেল মেসি। তবে অনেকেরই ভুল ধারণা আছে মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক নিয়ে।
খোলাসা করলেন সেটাও। ভক্তদের কাছে মনে হতে পারে আমার সঙ্গে পিএসজি সম্পর্কটা এমন হয়ে দাঁড়িয়েছে যে এটা আমার জন্য জাহান্নাম ছিল, কিন্তু বাস্তবতা এমন নয়। আমি যখন বলেছি আমি ভালো অনুভব করছি না, তার মানে আমি খেলাটা ঠিকঠাক খেলতে পারছিলাম না। যেটা আমি করতে চেয়েছিলাম সেটা করতে পারছিলাম না। তবে আমার পরিবার শহরটা দারুণ উপভোগ করছে। প্যারিস অসাধারণ শহর। লিওনেল মেসি কথা বলেছেন আসন্ন বিশ্বকাপ নিয়ে। 2026 বিশ্বকাপ খেলা নিয়ে নানা সংশয় থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন সবকিছু। সেই বিষয়টি আবারও জোর দিলেন LM10। আমি বিশ্বকাপ খেলতে চাই, এটা অবশ্যই বিশেষ যে কোনো ফুটবলারের জীবনে, তবে দলের জন্য বোঝা হতে চাই না। আমি পারফর্ম করতে চাই। আমি প্রতিদিন নিজেকে পর্যবেক্ষণ করছি, সেরা ছন্দ দেখাতে পারলেই কেবল খেলবো। বিশ্বকাপের আগে আলাদাভাবে নিজের ফিটনেস নিয়েও কাজ করছেন মেসি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। শিগগিরই ফুটবলকে বিদায় জানাবেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে সময়টা নির্দিষ্ট করেননি পর্তুগিজ তারকা। এই বিশ্বকাপই শেষ বিশ্বকাপ বলে জানিয়েছেন তিনি। আর কিছুদিন পর 41 বছরে পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবার মনে প্রশ্ন, আর কতদিন ফুটবল মাঠে দেখা যাবে পর্তুগিজ তারকাকে। বেশ কয়েকবার অবশ্য বিষয়টি নিয়ে কথা বলেছেন CR7, তবে খোলামেলাভাবে সময়টা জানাননি এই সুপারস্টার। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রন। মধ্যপ্রাচ্যে দুটি ছড়িয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের অন্তিম লগ্নে আছেন সেটা বলাই যায়। একটা লক্ষ্যে ছুঁটছেন, বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছুঁতে চান 1000 গোলের মাইল ফলক। সামনে বিশ্বকাপ। এখনও বিশ্বকাপ সরাসরি নিশ্চিত না হলেও তার দল পর্তুগাল আছে টেবিলের শীর্ষে। বর্তমানে চলছে ফিফা উইন্ডো। বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে জাতীয় দলের অ্যাসাইনমেন্টে আছেন রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন শিগগিরই ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেবেন রোনালদো, তবে কবে নাগাদ সে সময় আসতে পারে সেটা জানাননি। বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে সমর্থকদের মনে, তাই নিজেই খোলাসা করলেন। আচ্ছা, শিগগির অবসর বলতে আগামী 10 বছরের মধ্যে? আমি যেহেতু শিগগির বলেছি, এটা 6 মাস বা 1 বছরও হতে পারে। আসলে তা নয়, মজা করছিলাম। আমি যা বলতে পারি, এখন সময়টা দারুণ উপভোগ করছি। ফুটবলে একটা নির্দিষ্ট সময় আছে, একটা বয়সের পর আপনি চাইলেও খেলতে পারবেন না। যেমনটা আগে বলেছি, এই সময়টা আমি ভালোভাবে খেলতে পারছি। জাতীয় দল ও আল নাসরের হয়ে ভালো সময় কাটাচ্ছি। শিগগির বলতে হয়তো 1 থেকে 2 বছর আমাকে মাঠে দেখা যাবে। খুব বেশি দিন খেলা সম্ভব নয়। তবে কি এই বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে রোনালদোর জন্য? এ বিষয়েও খোলামেলা কথা বলেন CR7। অবশ্যই এই বিশ্বকাপ আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হবে, কারণ কিছুদিন পর আমার 41 বছর হবে। এখন সময়টা উপভোগ করলেও থামার একটা সময় আছে। 25 বছর ধরে এই খেলাটার সঙ্গে আছি। বিভিন্ন সিনারিওতে আমার রেকর্ড আছে। জাতীয় দলের হয়ে ট্রফি জিতেছি। জীবনে যা অর্জন করেছি তার জন্য আমি গর্বিত। আসন্ন বিশ্বকাপে নিজের অধরা স্বপ্ন পূরণের আশায় আছেন রোনালদো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে রবার্ট লেভানডস্কির সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। 37 বছর বয়সী স্ট্রাইকারের পরবর্তী গন্তব্য হতে পারে টার্কিশ ক্লাবে। তার শূন্যস্থান পূরণে হ্যারি কেইনের দিকে নজর কাতালান শিবিরের। বায়ার্ন মিউনিখ থেকে রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করেই ইংল্যান্ড অধিনায়ককে আনতে চায় স্প্যানিশ জায়ান্টরা। ক্যারিয়ারের শেষ দিকে এসে নাম লিখিয়েছেন বার্সেলোনায়। 35 পেরোনো ফুটবলারের পেছনে 45 মিলিয়ন ইউরো খরচ করায় সমালোচনা হয়েছে বহু, তবে নামটা তো রবার্ট লেভানডস্কি। বুন্দেসলিগার গোল মেশিন কাতালান শিবিরের হয়েও পূরণ করে ফেলেছেন গোলের সেঞ্চুরি। 37 বছরের এই স্ট্রাইকার এখন নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুন মাসে, অথচ এখনও তাকে ক্লাব দেয়নি নতুন কোনো প্রস্তাব। জানুয়ারিতেই তাই ক্লাব ছাড়তে পারেন এই পোলিশ তারকা। লেভানডস্কির সম্ভাব্য গন্তব্য টার্কিশ ক্লাব ফেনেরবাখ। ফ্রি এজেন্ট না হওয়াতে বার্সেলোনা তাকে বিক্রি করে কিছু টাকাও পাবে। কাতালান শিবিরের নজর এখন আরেক অভিজ্ঞ ফুটবলারের দিকে। লেভানডস্কির মতো তাকেও বায়ার্ন থেকে ভাগিয়ে আনার পরিকল্পনা চলছে বেশ জোরে সোরে।
বলছিলাম হ্যারি কেইনের কথা। বয়স 32 হলেও আপাতত অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছে হুয়ান লাপোর্তার বোর্ড। টটেনহ্যাম ছেড়ে বাভারিয়ানদের হয়ে যেরকম ছন্দে আছেন তা আত্মবিশ্বাস বাড়াচ্ছে নীতি নির্ধারকদের। বায়ার্নের 57 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের পুরো টাকা খরচ করে এই চুক্তি সম্পন্ন করতে চায় বার্সা। কদিন আগেই ইউরোপিয়ান টপ 5 লিগে কোনো একটা নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে 100 গোল করার রেকর্ড গড়েছেন ইংলিশ স্ট্রাইকার। ইয়ামাল, পেদ্রি, ডিয়াংদের সামনে অভিজ্ঞ এই ফুটবলারকেই ভালো অপশন হিসেবে বিবেচনা করছে কাতালানরা। যদিও বায়ার্নের সঙ্গে কেইনের চুক্তির বয়স বাকি আরও 1.5 বছর। তবে রিলিজ ক্লজের অঙ্কটা বেশি না হওয়ায় কথা চালিয়ে যাচ্ছে বার্সা বোর্ড। ইংল্যান্ড, জার্মানির পর স্পেনের চ্যালেঞ্জ নতুন মাত্রা যোগ করবে কেইনের ক্যারিয়ারে। পাশাপাশি কাতালান শিবিরে এই মুহূর্তে আছেন তার জাতীয় দল সতীর্থ মার্কাস রাশফোর্ড। সব মিলিয়ে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই এই চুক্তি সম্পন্ন করতে চায় বার্সেলোনা। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইসলামাবাদে বোমা বিস্ফোরণের ঘটনায় 12 জনের প্রাণহানি প্রভাব ফেলল ক্রিকেটেও। চলতি পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজের মাঝপথেই দেশে ফিরতে চাচ্ছেন অন্তত 8 লঙ্কান ক্রিকেটার। 3 ওয়ানডের পর ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান অবস্থান করছে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে মাঠে গড়িয়েছে সিরিজের প্রথম ম্যাচও। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের আগে ইসলামাবাদে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানি নিজেদের নিরাপদ মনে করছে না বেশ কিছু শ্রীলঙ্কান ক্রিকেটার। দ্বিতীয় ওয়ানডের দিনেই দেশে ফিরে যেতে চাচ্ছেন অন্তত 8 জন। তাতে অনিশ্চিত সিরিজের দ্বিতীয় ওয়ানডের ভবিষ্যৎটাও। ওই 8 ক্রিকেটারের বদলি হিসেবে অন্য খেলোয়াড়দের পাঠিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রতিশ্রুতি দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে বর্তমান পরিস্থিতিতে সেটাও অসম্ভব বলেই মনে হচ্ছে। এমনটা হলে পাকিস্তানের মাটিতে আবারও অনিশ্চয়তায় পড়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেট। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য। হামজার বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনে মুখিয়ে হিমালয় কন্যারা। একটা দায়িত্বশীল জায়গা থেকে সেই ধরনের কথা বলতে পারেন। এই মুহূর্তে আপনারা ক্রিকেট বোর্ড থেকে বিতরিত করেন। বিসিবিতে যে নারী কেলেঙ্কারি আছে সেইটা খুব সম্ভবত ঢাকার জন্য উনি এইরকম একটা মনে করেন আপনার স্টেপ নিয়েছে। সারা বাংলাদেশের ফুটবলাররা এখানে স্টপ থাকতে পারে, আমরা তার অবিলম্বে পদত্যাগ চাই। অশোভন মন্তব্যের দায়ে আসিফ আকবরকে বিসিবি থেকে বরখাস্ত করার দাবি। 3 দিনের আলটিমেটাম সাবেকদের। ফুটবলার ও সংগঠকদের মৌন মিছিল। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।